আমরা অনলাইনে কেনাকাটা বলতে সাধারণত দেরাজকে বুঝে থাকি, অথবা দেখা যাচ্ছে যে আমরা ইভ্যালি থেকে কিনে ক্রয় করে থাকি। এছাড়া বিভিন্ন ফেসবুক পেজ থেকে আমরা ক্রয় করি। কিন্তু আপনি চাইলে কিন্তু আলি এক্সপ্রেস নামে একটি অ্যাপ আছে, সেটিতে অর্ডার করতে পারেন। অর্ডার করার ক্ষেত্রে এক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে আপনার যে ডেবিট কার্ড থাকবে অথবা ক্রেডিট কার্ড থাকবে, সেটাতে আপনি ডলার এন্ডোর্স করে নিতে হবে। ডলার এন্ডোর্স করে নিলে আপনি কিন্তু সুলভ মূল্যে, অর্থাৎ এই দেরাজ অথবা ইভ্যালি অথবা বিভিন্ন অনলাইন শপের থেকেও কম মূল্যে আপনি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন। আলি এক্সপ্রেসে অর্ডার করার ক্ষেত্রে আপনাকে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন, আপনার মোবাইল থেকে অর্ডার করতে পারবেন। সেটি আপনার ডাকযোগে আপনার বাসায় এসে পৌঁছাবে, অথবা আপনার পোস্ট অফিস থেকে ফোন আসবে যে আপনার একটি পার্সেল এসেছে, নিয়ে যান, অথবা কোথায় দিয়ে যাব। তো তার মানে এই আলি এক্সপ্রেস আসলে পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করে। এরা প্রথমে বিমানের মাধ্যমে পাঠায় অথবা জাহাজে পাঠায়। বড় প্রোডাক্ট হলে সেগুলো খালাস হয়, সেগুলোর যে প্রক্রিয়া, শিপিং প্রক্রিয়া, সব প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে। সরাসরি তারা আপনার দরজায় এসে পৌঁছে দেয়। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগে, আবার কোনো ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি। অনেক প্রোডাক্টই পাওয়া যায়। আপনি কিন্তু এই আলি এক্সপ্রেস ব্যবহার করতে পারেন। চলুন আজকে আমরা দেখব একটি প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে কীভাবে আসে, সমস্ত প্রক্রিয়া আরও বিস্তারিত জেনে নেব। চলুন, প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে আলি এক্সপ্রেস লিখে সার্চ করবেন। সার্চ করে সেটি ডাউনলোড করবেন, অর্থাৎ আপনার ফোনে ইনস্টল করবেন। আলি এক্সপ্রেস লিখলেই হবে। প্রথমেই দেখুন আলি এক্সপ্রেস শপিং চলে এসেছে, এটি ইনস্টল করা আছে আমার। তো এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এই যে ওপেন হচ্ছে। ওপেন হলেই এগুলো আপনি যখন ইনস্টল দিবেন তখন টাকা বা বিডিটি সিলেক্ট করবেন, তাই টাকায় দেখাবে। দেখুন এখানে 13,661 টাকায় ল্যাপটপ দিচ্ছে, বা এগুলা আপনি দেরাজের থেকেও কম মূল্যে পাবেন। যেমন আমরা যদি একটি প্রোডাক্ট লিখে সার্চ করি, লিখলাম শাওমি, তো শাওমি ফোন, আচ্ছা ফোনই আমরা সিলেক্ট করি। ফোন সিলেক্ট করলে দেখুন আপনি শাওমি অরিজিনাল রেডমি 13C পাচ্ছেন হচ্ছে মাত্র 9,830 টাকা। এখানে আবার ডেলিভারি চার্জ আসছে আপনার 1500 টাকার মতো। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে 10,000 11,000 টাকার মধ্যেই কিন্তু, এই যে 10-11,000 টাকার মধ্যেই কিন্তু আপনি 4GB একটি র্যামের যে ফোন সেটি পাবেন। এই পেমেন্ট মেথডে আপনার যে কার্ডটি আছে সেটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, এবং কার্ডের যে সেটি ডলার এন্ডোর্স করা থাকতে হবে। জাস্ট পে নাওতে ক্লিক করলেই কিন্তু অর্ডার হয়ে গেল। তো অর্ডার করা খুব কঠিন ব্যাপার না। এখানে দেখুন দেখাচ্ছে যে আপনার কত, আপনার ডেলিভারি চার্জ কত, মূল প্রাইস কত। এটি পে নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। অর্থাৎ আপনার ভিসা কার্ডে যদি করা থাকে, ডলার এন্ডোর্স করা থাকে, সাথে সাথে টাকাটা কেটে নেবে। এবং পরবর্তীতে কি অবস্থা আছে, শিপে গেলে, অথবা দেখুন এখানে পে টুতে গেলে আপনি অর্ডার করার পরে এটি এখানে চলে আসবে। শিপ টু শিপ মানে তারা প্যাকিংয়ের জন্য চলে আসবে। আর শিপে গেলে দেখাবে যে আপনার প্রোডাক্টে কোন অবস্থা আছে। এখন দেখুন কাস্টম ক্লিয়ারেন্স পর্যন্ত চলে গেছে, তার মানে আমার প্রোডাক্ট চলে এসেছে, আপনার পোস্ট অফিসে প্রায় চলে এসেছে। 1-2 দিনের মধ্যে হয়তো পোস্ট অফিস থেকে ফোন আসবে যে আপনার প্রোডাক্ট এসে নিয়ে যান। তো অনেকগুলা স্টেজ এখানে পার হইতে হয়। প্যাকিং হয়ে এয়ারপোর্টে চলে আসে, তাদের এয়ারপোর্ট থেকে আমাদের এয়ারপোর্ট, তারপরে সেখান থেকে কাস্টম ক্লিয়ারেন্স হয়ে প্রোডাক্টগুলো মূলত হাতে এসে পৌঁছায়। এখানে আপনি প্রত্যেকটি ধাপে দেখতে পারবেন। এভাবে আপনার যদি একটি ডেবিট কার্ড থাকে, মাল্টি কারেন্সি ডেবিট কার্ড থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারেন। আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করা আসলে খুব একটা ঝামেলার ব্যাপার নয়। আপনি অর্ডার করবেন, কিন্তু ঝামেলা একটি, সেটি হচ্ছে প্রোডাক্ট আসতে দেরি হয়। প্রোডাক্ট আসতে, শিপিং হয়ে হাতে পৌঁছাতে 1.5 থেকে 2 মাস লেগে যায়। তো এটি যদি আপনার মনে হয় যে না, আমি কম খরচে ভালো মানের প্রোডাক্ট পাচ্ছি, প্রকৃত প্রোডাক্ট পাচ্ছি, কোনোভাবেই প্রতারিত হচ্ছি না, তাহলে কিন্তু আপনি এই আলি এক্সপ্রেস ইউজ করতে পারেন। তো আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনতে যদি কোনো সমস্যা পড়ে, তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।